আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। ভিক্ষুকদেরকে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলো, কারণ যেই আল্লাহ তাকে ভিক্ষুক বানাইছে ওই আল্লাহ তোমাকে ধনী বানাইছে। ভিক্ষুকের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। যদি আপনি পারেন তাদেরকে কিছু টাকা দিবেন, কিছু খাবার দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। যদি আপনি না পারেন তারপরেও আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে পারেন না, সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহই তো সম্মান দেওয়ার মালিক, ওই আল্লাহই তো ইজ্জত দেওয়ার মালিক, ওই আল্লাহ তো সব কিছু করতে পারেন, সব কিছু ক্ষমতা তার হাতে রয়েছে, মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। এই জমিনের মধ্যে নেককার একজন আল্লাহর বান্দি বসবাস করতেন, যেই বান্দিটা কখনো পর্দা ছাড়া থাকতেন না, যেই বান্দি কখনো নামাজ ছাড়া থাকতেন না, যেই বান্দি কখনো আল্লাহর হুকুম ছাড়া কখনো থাকতেন না। ইসলামের সব কিছু মানতেন আল্লাহর এই বান্দি। আল্লাহর এই বান্দিকে তার বাবা এমন একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, বদকার একজন যুবকের সঙ্গে তার বিবাহ দিয়েছে, বাবা মা বুঝতে পারে নাই। এই যুবকের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু এই যুবকটা অত্যন্ত খারাপ, আমল করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, কোরআন পড়তে চায় না, শুধু অন্যায় কাজ করে, শুধু অন্যায় কাজ করে, মানুষদেরকে ছোট চোখে দেখে, নিজেকে বড় মনে করে, আর যত মানুষ আছে সকলকে সে ছোট মনে করে। একদিনের ঘটনা, আল্লাহর এই বান্দা এবং এই বান্দি স্বামী আর স্ত্রী দুপুরবেলা খানা খাইতেছে, প্রতিমধ্যে একজন ভিক্ষুক চলে আসলো। ভিক্ষুক এসে ডাক দিয়া বলে, বাড়িতে কে আসো, আমাকে কিছু দাও, যদি কোনো খাবার থাকে আমাকে কিছু খাওয়াও। এইবার নেককার স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, বদকার স্বামীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, বাড়ির দরওয়াজায় মনে হয় কোনো ভিক্ষুক এসেছে, যদি আপনি একটু তাকে কিছু দেন তাহলে তার জন্য অনেক উপকার হইতো, ভালো হইতো। ও প্রাণের স্বামী, কিছু দিবেন এবং সঙ্গে সঙ্গে কিছু খাবার তাকে দিবেন। স্ত্রী এইবার স্বামীকে বোঝানো শুরু করলো। স্বামী যেহেতু বদকার, স্বামী এইবার স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী তুমি চুপ করে থাকো, আমি ভিক্ষুককে পছন্দ করি না, আমি গরিব মানুষকে পছন্দ করি না, তাড়াতাড়ি এই ভিক্ষুকটা যেন দূরে সরে যায়, তাকে তুমি বলো সে যেন আমার এই বাড়ির দরওয়াজায় আর কোনোদিন না আসে। আমি ভিক্ষুকদেরকে পছন্দ করি না। ভিক্ষুক সব কথা শুনতেছে, মনে কষ্ট পাইতেছে, ও মালিক তুমি আমাকে এতটাই গরিব বানা দিয়েছো, এতটাই গরিব বানা দিয়েছো, এই লোকটা আমাকে এত অপমান করতেছে, এত অপমান করতেছে রে আল্লাহ, যদি আমি একটু সচ্ছলভাবে চলতে পারতাম তাহলে মানুষের কাছে দুইটা হাত আমার পাততে হতো না, দুইটা হাত আমাকে পাতানোর কোনো প্রয়োজন ছিল না রে মালিক। আজকে গরিব হওয়ার কারণে ও আল্লাহ
আজকে আমাকে কত ছোট করতেছে, কত অপমান করতেছে। স্ত্রী বারবার স্বামীকে বলে, ও স্বামী, অল্প কিছু পরিমাণ টাকা হইলেও তুমি তাকে দাও এবং কিছু খাবার দাও। স্বামী এইবার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পর স্ত্রী এইবার স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি গরিব মিসকিনকে তুমি টাকা পয়সা কিচ্ছু দিতে চাও না, আর আমি আল্লাহর বান্দি, আমি না দিয়া থাকতে পারি না। আমার মা বাবা আমাকে শিখাইছেন গরিব মিসকিন ফকিরদেরকে টাকা পয়সা দেওয়া, যদি তারা কিছু চায় অল্প পরিমাণ হইলেও তাদেরকে কিছু দেওয়া, যদি নাই দিতে পারি ভদ্রভাবে তাদের সঙ্গে ব্যবহার করা। আমার মা বাবা আমাকে শিখাইছেন। এইবার স্বামী বেচারা রাগান্বিত হয়ে গেল। স্বামী এইবার ভিক্ষুকের কাছে গিয়া বলে, ভিক্ষুক, তাড়াতাড়ি তুই সরে চলে যা, তোকে আমার আর পছন্দ হইতেছে না, তুই দূরে সরে যা। মেজাজটা আমার গরম। ভিক্ষুককে এইবার এমন ভাবে গালিগালাজ করে তাড়াইয়া দিল। ভিক্ষুকের মনটা এত খারাপ, আল্লাহর কাছে কান্না করে আর বলে, হে মালিক, ও মালিক, যেই বান্দা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে রে আল্লাহ, এই বিচারটা তুমি দুনিয়ার বুকেই করে দিও। ও আল্লাহ, এই বিচারটা তুমি দুনিয়ার বুকে করে দিও রে মালিক। আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে গরিব বলে রে আল্লাহ। এইবার ভিক্ষুক কান্না করিয়া বাড়িতে চলে গেল। স্বামী আর স্ত্রী এমন ভাবে ঝগড়া লেগে গেল, এমন ভাবে কথা কাটাকাটি। স্বামী বলতেছেন, স্ত্রী, তোমাকে আমি তালাক দিয়ে দিব, কারণ তুমি ওই ভিক্ষুকের পক্ষে হয়ে আমার সঙ্গে তর্ক করেছো, আমার সঙ্গে কথা বলেছো। অতএব আজকে থেকে তোমাকে তালাক, তুমি আজকে থেকে আমার বাড়ি থেকে তুমি সরে যাও। স্ত্রীরও কান্নার আওয়াজ, স্ত্রীও এমন ভাবে কান্না শুরু করেছেন, হে মালিক, হে মালিক, আমার স্বামীকে আমি এত বুঝাইলাম, তারপরেও সে বুঝলো না। ও আল্লাহ, সে আমাকেই খারাপ মনে করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর বিচারটা তুমি করিও। এইবার স্ত্রী কান্না করিয়া বাপের বাড়িতে চলে গেল। মা বাবাকে সব কিছু খুলে বলল, এরকম ঘটনা, আমি একজন ভিক্ষুকের পক্ষ নেওয়ার কারণে আমার স্বামী আমাকে আর সহ্য করতে পারলো না। মা বাবা বলতেছে, ও আমার প্রাণের মেয়ে, আজকে থেকে তুমি আমাদের বাড়িতেই থাকো, তোমার জন্য পাত্র দেখা আমরা শুরু করব। ওই জালেম যুবকের সঙ্গে তুমি কখনো সংসার করতে পারবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত। এই আল্লাহর নেককার বান্দি এইবার মা বাবার বাড়িতে থাকা শুরু করে দিল। মা বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে আছে। অনেক জায়গা থেকে প্রস্তাব আসে, অনেক জায়গা থেকে প্রস্তাব আসে। যেহেতু আল্লাহর এই বান্দি নামাজ কখনো ছাড়ে না, এই বান্দি কখনো পর্দা ছাড়ে না, এই বান্দি সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটায়। আমল যেহেতু বেশি বেশি করে, আল্লাহ তাআলাও এই বান্দির উপর বড় খুশি। বড় বড় জায়গা থেকে আবার বিবাহের প্রস্তাব আসা শুরু হয়েছে। আল্লাহর এই বান্দির বিবাহের প্রস্তাব আসা শুরু হয়েছে। হঠাৎ করে আবার আল্লাহ তাআলা এই বান্দির জন্য একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দিল। মা বাবা আবার বিবাহ দিয়া দিল। নেককার ছেলের সঙ্গে আবার এই আল্লাহর নেককার বান্দির বিবাহ দিয়া দিল। কিছুদিন পর আবার দুপুর বেলা এই নেককার স্ত্রী এবং নেককার স্বামী তারা দুপুর বেলা খানা খাইতেছে। ইতিমধ্যে আবার ভিক্ষুক তাদের দরওয়াজায় চলে আসছে, বলতেছে, কে আসো? বাড়িওয়ালা, কে আসো? আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু খাবার দাও এবং কিছু দাও যেন আমি ভালোভাবে চলতে পারি।
এইবার নেককার স্বামী স্ত্রীকে বলে, ও স্ত্রী, যেই ভিক্ষুক এসেছে ওই ভিক্ষুককে তুমি কিছু দাও, ওই ভিক্ষুককে কিছু খাবার দাও। এইবার স্ত্রী তো খুশি হয়ে গেল, যেহেতু এটা নেককার স্বামী। নেককার স্বামীকে যা বলতিছে ভালো কাজ সম্পর্কে সব কাজ স্বামীটা করতেছে। স্ত্রী এইবার ভিক্ষুককে খাবার দিল, শুধু খাবার দিল এমন নয়, নিজের বাড়ির মধ্যে প্রবেশ করানোর পরে তাকে কিছু টাকা দিল, খাবার দিল। খাবার দেওয়ার পর ভিক্ষুকটা এবার পেট ভরে খাবার খাইল। ভিক্ষুক বলতেছে, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, আপনারা কি আমাকে চিনতে পেরেছেন? বলে, আপনাকে তো আমরা চিনতে পারলাম না। এইবার আল্লাহর এই নেককার বান্দিকে বলে, তুমি আমার সেই আগের বিবি, তুমি আমার সে আগের বিবি। বলে, কেমনে এটা হলো? আমার স্বামী তো বদকার ছিল, আমার স্বামী তো ভিক্ষুককে পছন্দ করতো না। বলে, আমি তোমার স্বামী, আজকে আমার আল্লাহ আমাকে ভিক্ষুক বানায়া দিছে, আমার আল্লাহ আমাকে ভিক্ষুক বানায়া দিছে। ওই দিন আমি ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। এইবার এই ভিক্ষুক বলে, আল্লাহ তাআলা আমাকে আজকে ভিক্ষুক বানায়া দিয়েছে। এরে বান্দা, ওই দিন ছিল বাড়ির প্রধান, ওই দিন ছিল বড় বাড়ির মালিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুনার কারণে, ভিক্ষুককে ছোট মনে করার কারণে, ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার কারণে আজকে তাকে ভিক্ষুক আল্লাহ বানায়া দিয়েছে। আর এই নেককার স্ত্রী যেই স্বামীর সঙ্গে সংসার করতেছে, এই স্বামীটা স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, তুমি কি জানো আমি সেই হলাম ওই ভিক্ষুক যে তোমাদের কাছে কিছু খাবার নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তোমার এই বদকার স্বামী আমাকে দিয়েছিল না, অপমান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার স্বামী আমাকে বানায়া দিয়েছে, আর তোমার স্বামীকে আল্লাহ ভিক্ষুক বানায়া দিয়েছে। এজন্য ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, ব্যবহার করবেন, আচরণে যেন সে যেন খুশি হয়ে যায়। তাদের অন্তর যদি আপনি খুশি করতে পারেন, কোনো ভিক্ষুকের অন্তর যদি খুশি করতে পারেন, আপনার সংসারে আল্লাহ রহমত দান করবে, সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা ভিক্ষুকদেরকে অবহেলা করি, তাদেরকে কষ্ট দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না কোনো অসহায় ব্যক্তিকে কষ্ট দেওয়া, মাজলুমকে কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করতে পারেন না। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া সহ্য করতে পারেন না। আজকে তুমি যেই টাকা পেয়েছো, যেই সম্পদ তুমি পেয়েছো, যেই বাড়ি পেয়েছো, যেই গাড়ি পেয়েছো, এগুলি তো এমনি এমনি পাও নাই, এগুলি আল্লাহ তাআলাই তোমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, এক সেকেন্ডও সময় লাগবে না, তোমার সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহর কাছে এক সেকেন্ডও সময় লাগবে না। আমার আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। বলে, কেমনে আমার এতগুলি সম্পদ ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বলেন, তোমাকে এমন একটি রোগ আমি আল্লাহ দিব, যে রোগের কারণে, যে অসুস্থতার কারণে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, যার কারণে তুমি এরকমভাবে খরচ করতে করতে তুমি একেবারে নিঃস্ব হয়ে যাবে। যেই পর্যায়ে তুমি এত সম্পদওয়ালা ছিলে, একটি রোগের কারণে, ছোট্ট একটি রোগের কারণে তোমার সব সম্পদ ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর রয়েছে। কিন্তু আমরা যখন টাকা পয়সা পেয়ে যাই, যখন সম্পদ পেয়ে যাই, তখন আল্লাহকে আর মনে রাখি না, তখন মানুষকে আর মানুষ মনে করি না, গরিবদেরকে আমরা আর মানুষ মনে করি না, তাদেরকে কষ্ট দেই, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলেন, যারা এই কাজটা করবে, আমি আল্লাহ এরকম বাদশা থেকে ফকির বানায় দিব, বাদশা থেকে ফকির বানায় দিবেন আল্লাহ।
কত বাদশা থেকে আল্লাহ ফকির বানায়া দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কোনোদিন তুমি অহংকার করবা না, কারণ আল্লাহ বলেন অহংকার একমাত্র আমার আল্লাহ নিজেই করবেন। অহংকার তো একমাত্র আল্লাহ নিজেই করবেন, কোনো মানুষকে অহংকার করা যাবে না, কারণ অহংকার করলে আল্লাহ সব থেকে বেশি নারাজ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। আজকে যদি আমি অহংকার করি, আমার ইলমের যদি অহংকার করি, ইচ্ছা করলে আল্লাহ আমার ইলম আমার কাছ থেকে নিয়ে যাইতে পারে। টাকার যদি অহংকার করি, টাকা আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। আমার শরীরের যদি অহংকার আমি করি, অহংকার করার কারণে শরীর আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটি আঘাত লাগার কারণে, এরে মুমিন, ছোট্ট একটি আঘাত লাগার কারণে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইতে পারো। এরে বান্দার জন্য নিজেকে সর্বদা ছোট মনে করিয়া চলিও। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বান্দা নিজেকে ছোট করে দিবে, আল্লাহ তাআলা তার সম্মান দিন দিন বাড়ায়া দিবে। যে বান্দা নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিবে। যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাকে বড় বানায়া দিবে।